গুড মর্নিং। তো আবার চলে এসেছি। আজকে একটা প্রোগ্রাম আছে 29 মার্চ। আজকে উত্তম মঞ্চে একটা প্রোগ্রাম আছে, আর 31 মার্চেও আরেকটা প্রোগ্রাম আছে। এই দুদিনের ব্লগটা একসাথে করে আবার পোস্ট করব। যাই হোক, এখন রেডি হয়ে গেছি আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেও আছি। এখনই বেরোতে হবে। আর আগে গাড়িতে উঠি, তারপর দেখাচ্ছি কারা কারা। আজকে কেউ আমার সাথে যাবে না যদিও। তো আগে গাড়িতে উঠি, তারপর ওখানে গিয়েই দেখাচ্ছি। আর রাস্তায় যদি পারি যেতে যেতে, তাহলে আমি বলে দেবো প্রোগ্রামের ডিটেলসটা। ওকে। কি এটা? ওকে, এই দেখো আমার রেকমেন্ডেশনে প্যালেট কিনবে, আইশ্যাডো প্যালেট। এই যে কিনে নিয়েছে রেভলিউশনের। কি? ও, এটা আমার। বলুন দিদি, কিছু বলবেন? কোথায় বসতে দিয়েছি বলতো? আগে অনেক তারা বলতে আগে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, সেদিন এখনো মেকআপ রুম খোলেনি, আর এই সবার ফার্স্টে এসছে। আসার পর একে বলা হয়েছে যে 4টের আগে মেকআপ রুম খুলবে না, ঝগড়া করে এখন মেকআপ রুম খোলানো হচ্ছে। কিন্তু এখন আমাদের বসতে দিয়েছে হচ্ছে এই একটা ঘরে, যেখানে গার্ডরা বসে থাকে। কি বলবো, পায়ের অবস্থাটা দেখুন। দাঁড়াও, দেখাও। এই নিয়ে অনেক প্রোগ্রাম, এই দেখো, এই নিয়ে পূজা পোদ্দার, এই যে পোদ্দার মাসি প্রোগ্রাম করি। অনেকটা এখনো ব্যথা আছে। আগের দিন নাকি রেল লাইনে ওই যে 23 তারিখের প্রোগ্রামের যে ব্লগটা দেখবে, সেই ব্লগে ও, যদিও রেকর্ড নেই সেটা, সেখানে কোথায় রেল লাইনে মুখ থুবড়ে গিয়ে পড়েছিল। আর এই মেয়েটা ভেবেছে যে ও বেঁচে নেই। ছি ছি ছি, একদমই না, একদমই না, একদমই না। এই রয়েছে 0.5-এ করা, সবাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে বলা হয়েছে এর অ্যাক্সিডেন্টের কথা, আর সবাই ভেবেছে যে প্রচুর কিছু হয়ে গেছে। যাই হোক, মেকআপ রুমটা খুলুক, তারপরে সবাইকে না, তারপরে মেকআপ আর কটা ফটো লাগবে? এত ফটো তুলেছি, আগের দিন একটা ফটো পোস্ট করিনি। সব জমিয়ে রাখছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এই যে। তো এখন আমরা বসে আছি, কখন হবে আর কি। কটার সময় বললে হবে? 4:45। যাই হোক, আজকের প্রোগ্রামটার ডিটেলসটা একটু সবাই শোনে না, বলো একটু। গীতবীথিকা, আমি যতটুকুনি তাদের সাথে পরিচিতি হয়েছি, তাতে করে প্রায় 30 দশকের বেশি সময় ধরে একটি অর্গানাইজেশন, আরও অনেক বেশি সময়, আমি ঠিক এক্স্যাক্ট টাইমিংটা বলতে পারছি না, প্রায় 30 দশকের বেশি সময় ধরে গীতবীথিকা বলে একটি অর্গানাইজেশন দক্ষিণ কলকাতার, তারা একটি মিউজিক ফেস্টিভ্যাল, ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছে, রাগস্বরা। এবং সেখানে আমরা আমন্ত্রিত। মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উপস্থাপনা এখানে হতে চলেছে। উত্তম মঞ্চে এটি আয়োজন করা হয়েছে। অনেক শিল্পীরা রয়েছেন, অনেক গুণী ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরের গুণী শিল্পীরা এখানে অংশগ্রহণ করছেন। এবং এটি একটি অত্যন্ত ভালো একটি অর্গানাইজেশন, কারণ শাস্ত্রীয় নৃত্যের এই ধরনের সন্ধ্যা
খুবই এখন প্রায় দেখাই যায় না সেইভাবে। হাতে গোনা কয়েকটি আছে মানে দক্ষিণ কলকাতায়, মানে আমার তো মনে পড়ে যে বেহালা আছে, এদিকে ডোবেল লেন, তার সাথে এরা, এবং বালিগঞ্জ কালচারাল সেন্টার। খুব ভালো, আমার ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে, এবং এখানে আমাদের শিল্পকলাকে তুলে ধরার যে সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে তার জন্য কৃতজ্ঞ। বাই বাই। আজকের মেকআপটা দেখে নাও, ভালোই হয়েছে মনে হচ্ছে। প্যারা। ওকে, তো ভিডিও বলতে গেলে যেটা হবে, নাচের ভিডিও তো আবারও করা সম্ভব নয়, কারণ আমাদের সাথে কেউ নেই যে ভিডিওটা করে দেবে। যদি কেউ করে থাকে তো আবার অ্যাটাচ করে দেবো, আদারওয়াইজ তো জানি না। যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছি, পারফরমেন্স হয়ে গেলে আবার আসছি। টাটা। ওকে, আয় আয় আয়, ক্যামেরা অন হয়ে গেছে। ঠিক আছে, আজকের জন্য শেষ হয়ে গেছে। আবার কবে দেখা হবে আমাদের? সানডে। ও সানডে, সানডে যে মেকআপ করলে তুলতে পারি এখনো মেকআপ এবার আজকের প্যাকআপ। আবার দেখা হচ্ছে সানডে 31 তারিখ বসন্ত উৎসবে। কোথায়? জোড়াসাঁকোতে। হ্যালো, গুড মর্নিং। তো এটা হচ্ছে 31 মার্চের প্রোগ্রামের ভিডিও। অ্যাকচুয়ালি এখানে ভয়েসটা দেওয়াই ছিল, বাট কিছু কারণের জন্য ভয়েসটাকে অফ করতে হচ্ছে। আমি আবার ভয়েস ওভার করে দিচ্ছি। তো ভেবেছিলাম দুটো ভিডিও আলাদা আলাদা করে দেবো, সেটাই অ্যাকচুয়ালি এখানে বলছিলাম যে 29 আর 31 দুটো ভিডিও আলাদা আলাদা করে দেবো, কিন্তু সেটা হয়নি। তার কারণ এই দিনের 31 মার্চের সেরম কিছুই ক্লিপস তুলতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল প্রোগ্রামটাতে। আর তো সেই জন্য দুটো ভিডিওই একসাথে অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি। এখানে বিশেষ কিছুই নেই, এই যে সকাল সকাল আমরা চলে গেছি। রথীন্দ্র মঞ্চে ছিল প্রোগ্রামটা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশেই যে রথীন্দ্র মঞ্চ, ওখানে অর্গানাইজ করেছিল হচ্ছে বাগুইহাটি নৃত্যাঙ্গন। আর আমরা পারফরমেন্স করেছিলাম হচ্ছে কলাবৃত। কলাবৃতের আগেও অনেক প্রোগ্রাম তোমরা দেখেছো আমার ভিডিওতে, তো কলাবৃতের তরফ থেকে আমরা পারফরমেন্স করেছিলাম। এই যে অলরেডি সবাই রেডি হয়ে গেছে। ভেবেছিলাম একটা রিলও বানাবো, তার জন্য হাফ রিল শ্যুটও করেছিলাম, কিন্তু তারপরে এত ভিড় হয়ে যায় মেকআপ রুমে এবং এত তাড়াহুড়ো থাকে পারফরমেন্সে, কারণ আরও অনেক কটা গ্রুপ পারফরমেন্স করতে এসেছিলো। তো সেই জন্য কিছুই হয়নি, না রিলটাও বানানো হয়নি, ব্লগটাও ঠিক করে করা হয়নি। তো ভাবলাম যে যেটুকু ক্লিপস আছে সেইটাই অ্যাড করে দিই ওই আগের দিনের ভিডিওটার সাথে। এই তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে অলরেডি। সঞ্জীব অনেকটাই দেরি করে এসেছিলো, কারণ ওকে আবার কলাবৃতের যে স্টুডেন্টরা ছিল তাদেরকে রেডি করাতে হয়েছে। তারপরে ও বালিগঞ্জ থেকে জোড়াসাঁকোতে আসে, তো সেই জন্য অনেকটা লেট হয়ে যায়। তারপরে এই যে আমরা একদম রেডি হয়ে ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে স্টেজের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম যে কখন আমাদেরটা স্টার্ট হবে, সেই অপেক্ষায়। তো আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। টাটা।